কষ্ট জীবনের অগাধ সত্য, কিন্তু এই কষ্টই হতে পারে আপনার সবচেয়ে বড় শিক্ষক। আজকে যে পথ বলবো সে পথ অনুসরণ করলে কষ্টকে দূর করে জীবন বদলে যাবে। কষ্টকে স্বীকার করুন, লুকাবেন না। কষ্ট পাওয়া দুর্বলতার লক্ষণ নয়, এটাকে স্বীকার করেই শুরু করুন। যেমন একটি গাছের শিকড় মাটির নিচে কষ্ট পেয়েই উপরের দিকে ডালপালা চড়ায়। নিজের অনুভূতিকে লেখার মাধ্যমে বা কাছের মানুষের সাথে শেয়ার করুন। প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শেখাচ্ছে? প্রতিটি ব্যথার পিছনে একটি বার্তা থাকে। হয়তো আপনি ভুল পথে ছিলেন, অথবা নতুন দিশা খুঁজছেন। যেমন রাতের অন্ধকার ছাড়া সকালের আলো মূল্যবান হয় না। জীবন বদলাতে গেলে একদিনে সব পরিবর্তন হয় না। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন। উদাহরণ, যদি কাজে হতাশ হন, প্রতিদিন 30 মিনিট নতুন স্কিল শিখুন। যদি সম্পর্কে ব্যথা পেয়ে থাকেন, নিজেকে সময় দিন। ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাবেন। আমি পারবো না থেকে আমি চেষ্টা করব, এ কথায় যান। মনের ভাষা বদলালে কাজের শক্তি বদলে যায়। এক বৃদ্ধ বলতেন, নদী কখনো পাহাড় এড়ায় না, বরং তাকে ঘিরে নতুন পথ বানায়। যারা আপনাকে টানছে তাদের থেকে দূরে থাকুন। কষ্ট দিচ্ছে এমন সম্পর্ক বা পরিবেশ থেকে দূরে থাকুন। প্রকৃতির গাছ যেমন বিষাক্ত, মাটি ছেড়ে নতুন জায়গায় শিকড় জড়ায়, তেমন আপনিও পারবেন। কষ্টকে শিল্প, লেখা, গান বা কাজে রূপ দিন। বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ দারিদ্র্যের কষ্টকে সঙ্গীতে রূপ দিয়ে ইতিহাস তৈরি করেছিলেন। ভালো থাকার অভ্যাস করুন। প্রতিদিন 10 মিনিট আল্লাহর কাছে প্রার্থনা করুন। নিজেকে বলুন, আমার সময় আসবেই। অন্যদের সাহায্য করুন, এটি আপনাকে শক্তি দেবে। বিশ্বাস রাখুন, সব বিপদ কেটে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্টের পর স্বস্তি আসবেই। জীবনে ঢেউয়ের মতো উঠানামা থাকবেই, কিন্তু আপনি সাঁতার শিখে নিন। আরেক শেষ কথা হলো, কষ্টে পেলে জীবন বদলানোর রহস্য হলো অভিযোগ বন্ধ করে কাজে লাগানো। প্রতিটি পতনই আপনাকে নতুনভাবে উঠতে শেখায়। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়। আপনি সময় নিন, কিন্তু থেমে যাবেন না।